বরুণার পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলী আল্লাহ হযরতের হায়াত অনেক অনেক গুণ বাড়িয়ে দিক, বলি আমিন। তাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুক, বলি আমিন। খানকার পীর বাইরে দৌড়াদৌড়ি ওনার কাজ না, উনি হলো মানুষ গঠন করে। কিন্তু যখন প্রয়োজন হয়ে গেল সিলেটের আলিয়া মাঠে উনি একটি ইজতেমা করবে, বলা হইল, মনে করছে নরম তরম মানুষ তো, এটা ভয় দেখাইলে ভয় পেয়ে যাব, বলা হইল এই মাঠে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। উনি একটা বাক্য বলল, বেশি বাক্য না, যে হয়তো ইজতেমা হবে, না হয় আমার লাশ যাবে। এক বাক্যতে বাতিল পরাশক্তির প্রাসাদ থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। তো খানকার পীররা সহজে ময়দানে নামে না, নামলে আর ছাড়ে না। যদি নাইমা যায় নমরুদরে যদি সে দামি জুতার বাড়ি, তগো কপালে উম্মত টয়লেটের স্যান্ডেল দিয়ে পিটাবে, ঠিক না বে ঠিক? আমি কিন্তু এই দেশের কেউ কিছু বলতেছি না, এটা উদাহরণের জন্য বললাম। বাইরের দেশের অনেক প্রশাসনের লোকজন, নেতা নেত্রীরা আলেমদের বিরুদ্ধে কাজ করতেছে না, তাদেরকে উদ্দেশ্য করে বলা। আমাদের দেশের কেউ কি আলেমদের বিরুদ্ধে কাজ করেনি? বলেন। আল্লাহ আমাদের দেশে যদি কেউ আলেমের বিরুদ্ধে কাজ করে থাকে তাদেরকে সুবুদ্ধি দিয়ে দিক, বলি আমিন। যেই তাহাজ্জুদ তারা পড়ে সেই তাহাজ্জুদের উসিলায় অন্তত আলেমদেরকে জেল থেকে দ্রুত মুক্তি করে দিক, বলি আমিন। আমরা কারো শত্রু না। আমরা ডাক্তার যখন প্রয়োজন হয় ইনজেকশন দেওয়ার, ইনজেকশন দেয়, কিন্তু ডাক্তার রোগীর শত্রু না, একটু ব্যথা দেয় রোগীকে ভালো বানানোর জন্য। আমরা যদি আপনাদেরকে দিলে একটু কষ্ট দিয়ে থাকি, আপনাদের মহব্বতে বলি, আমরা চাই আপনারা আমরা একসাথে যেন জান্নাতে যাইতে পারি। আমরা কারো শত্রু না, কাউরে কাফের বানায়া দেওয়া আমাদের কাজ না। মেরে মোহতারাম ভাই, তো বলতেছিলাম আল্লাহু আকবার। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, হযরত এই মুহূর্তে আপনার সাথে আমরা একাত্মতা পোষণ করতেছি, এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বিপ্লবী যুদ্ধ হয় 1857 সালে, শামেলের যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে। এই যুদ্ধের মধ্যে উলামায়ে কেরাম সাময়িকভাবে পরাজয় বরণ করেন। বলেন এই যুদ্ধের মধ্যে উলামায়ে কেরাম কি করেন? জোরে বলেন। সাময়িকভাবে পরাজয় বরণ করেন। হযরত পরাজয় তো পরাজয়, এটা আবার সাময়িক কেমনে হইল? মনে রাখবেন হযরত কাসেম নানুতুবি যখন বললেন এই মুহূর্তে আমাদের জন্য যুদ্ধ করা ফরজ, খানকার সমস্ত মুরিদরা বলল, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, আমরা যুদ্ধ করব কি দিয়া? হযরত আমাদের কাছে তো সৈন্যবাহিনী তেমন নাই, যা ছিল উলামায়ে কেরামদেরকে মাইরা ফেলছে, এখন যুদ্ধ করব এমন সৈন্যবাহিনীও তো নাই, হযরত অস্ত্রও নাই, সৈন্যও নাই। তখন কাসেম নানুতুবি একটা ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, শোনো, আমরা যুদ্ধ করি জিতার জন্য না, আমরা যুদ্ধ করি আল্লাহকে খুশি করার জন্য। আমাদের হার জিত যুদ্ধের হার জিতের সাথে মিলে না, মুসলমানদের হার জিত যুদ্ধের সাথে মিলানো হয় না, মুসলমানদের হার জিত মিলানো হয় দিলের ইমানের সাথে। এই জন্যই তো হযরতে হারাম বিন মিলহানকে গলার মধ্যে ছুরি ধরা হয় যুদ্ধের ময়দানে। সাহাবী হারাম বিন মিলহানের গলার মধ্যে ছুরি ধরা হয়। হারাম বিন মিলহান গলার ওই রক্ত যখন ফিনকি দিয়ে বের হয়, চিৎকার দিয়ে বইলা ওঠেন। শহীদ হওয়ার আগ মুহূর্তে হারাম বিন মিলহান বলেন, ফুস্তু বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। ওই কাফের চিন্তা করে জীবনে কত মানুষ বারবার নিজেকে বিজয়ী কেন বলে আমার জানতে হবে। এতদিন জয় পরাজয় মনে করতাম আরেকটাকে, এখন জয় পরাজয় দেখলাম আরেক জিনিস। ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী কেন বলে? এই প্রশ্ন এক সাহাবীকে করে। ওই সাহাবী বলে, চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যাই। নবীজির কাছে যাওয়ার পরে বলে, ওগো মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, মারা যাওয়ার সময় আমি জানি মানুষ পরাজিত হয়ে যায়, মারা গেলে তো শেষ, শেষ, কিন্তু আপনার সাহাবীকে আমি মারলাম। ও মারা যাওয়ার সময় বারবার বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি বিজয়ী হয়ে গেলাম। গো মুহাম্মদ, আমারে জয় পরাজয় শিখাইয়া দাও। নবীজি বলেন, ও মিয়ারে, তোমরা জয় পরাজয় নির্ণয় করো কি দিয়া? তোমরা জয় পরাজয় নির্ণয় করো হলো যুদ্ধ দিয়া। তোমরা মনে করো কেউ যুদ্ধে হাইরা গেলে বুঝি পরাজিত, জিতে গেলে বুঝি বিজয়ী। তোমরা জয় পরাজয়কে নির্ণয় করো মরণ দিয়া। তোমরা মনে করো মারা গেলে বুঝি পরাজিত, বেঁচে গেলে বুঝি বিজয়ী। কিন্তু আমরা জয় পরাজয় যুদ্ধ দিয়াও মিলাই না, আমরা জয় পরাজয় মরণ দিয়াও মিলাই না, আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া।
আমাদের ঈমান যখন মজবুত থাকে, ঈমান নিয়ে যখন মাওলার দরবারে রওনা হয়ে যাই, ঈমান নিয়ে যখন আমরা মরি, ঈমান নিয়ে যখন কবরে যাই, ঈমান নিয়ে যখন মাওলার সামনে দণ্ডায়মান হই, তখনই আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করলাম। এই জন্য মুসলমানদের নামের আগে পরে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান মারা গেলেও বিজয়ী, কারণ কাউকে হাদিয়া দিলে এই হাদিয়া দেওয়াটা কি পরাজিত না বিজয়ী? জয় না পরাজয়? হাদিয়া আপনি একজনকে দিলেন, যারে হাদিয়া দিলেন সে বিজয় হইল না পরাজিত হইল? একজনে গজল বললো বা তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পরে পুরস্কার পাইল। কি পুরস্কার? 500 টাকা। বলেন তো এই হাদিয়াটা দেওয়ার পরে, এই পুরস্কারটা দেওয়ার পরে সে বিজয়ী হইল না পরাজিত হইল? বিজয়। তাহলে মুমিনের মরণটা হলো পুরস্কার। তুহফাতুল মুমিনিল মাউত, নবীজি হাদিসে বলেন মুমিনের মরণ হলো হাদিয়া। আর সেই মরণ যদি হয় যুদ্ধের ময়দানে শহীদি মরণ, তাহলে এর চেয়ে বড় হাদিয়া আর কি? অতএব আমরা মরণকে, আমরা হামলাকে, আমরা মামলাকে কখনো পরাজিত মনে করি না। যদি ইসলামকে হেফাজত করবার জন্য, উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য আমাদের কল্লা দিতে প্রস্তুত, কল্লা দেওয়ার দরকার হয়, কল্লা দিয়ে আমরা বলবো আলহামদুলিল্লাহ ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমরা বিজয়ী হয়ে গেছি। ঠিক না ভাই? ঠিক। ইসলামকে হেফাজত করার জন্য কল্লা দেওয়াকে আমরা কি মনে করব? বিজয়ী মনে করব নাকি পরাজিত? তাহলে মুসলমানরা যদি যুদ্ধে হেরে যায়, এটা আসলে হারা না, এটা বিজয়ের পূর্বাভাস। বিজয়ের কি বাস? ফিলিস্তিনে মুসলমানরা হেরে যাচ্ছে, আসলে হারা না, এটা সামনের একটা বড় একটা কিছু ঘটবে, সেটার পূর্বাভাস। আল্লাহ একদিন না একদিন বিজয় দান করবেন, এটার গ্যারান্টি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমন্যতায় ভুগো না, মনোবল হারায়ও না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হইবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। তাহলে আমাদের প্রধান হাতিয়ার ঈমানকে সাথে রাখতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে শামেলের যুদ্ধে উলামায়ে কেরাম সাময়িকভাবে পরাজয় বরণ করেন, সাময়িকভাবে। কিন্তু উলামায়ে কেরামের এই পরাজয় আসলে পরাজয় না। পরাজয় কোনটা? আদি অনন্তকালের জন্য হাইরা গেলে ওইটা পরাজয়, কিন্তু শেষে হারছে কারা? ব্রিটিশরা কি আর আসেনি এখন? বলেন, ব্রিটিশরা আর আসেনি? আর উলামায়ে কেরাম এই দেশে মাথা উঁচু কইরা চলতেছে কি চলতেছে না? তাইলে ওই জায়গায় যদিও সাময়িক পরাজয় হয়েছে, পরবর্তীতে বিজয় হয়েছে কাদের? এবং যাদের সাথে যুদ্ধ হয়েছে ব্রিটিশরা শিয়ালের মতো লেজ গুটায় পালাইছে কি পালাইছে না? আজকে আমাদেরকে জেলে নিয়ে মনে করেন না আপনারা বিজয় হইতেছেন। আমরা বলি জেলে নেন, নিতে 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 আমরা সাময়িক পরাজয়ে বরণ করব, কিন্তু এটা বিজয়ের পূর্বাভাস। ইনশাআল্লাহ এমন দিন আসবে, ব্রিটিশরা তো জান নিয়ে পালানোর সুযোগ পাইছিল, তোমরা পালাবার সুযোগ পাইবা না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পরাজয় হওয়ার পরে তিনজন তিন দিক চলে যায়।